উদ্যোক্তা বা অন্টারপ্রেনর শব্দটা আমরা আজকাল প্রায় শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? চলুন না আজকের এই আলোচনায় শব্দটার একদম মূলে গিয়ে এর আসল পরিচয়টা খুঁজে বের করি। তো আসল প্রশ্নটা হচ্ছে, ঠিক কাকে বলা যায় একজন উদ্যোক্তা? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমরা আজ খুঁজব। এখন উদ্যোক্তা শব্দটা মানে একটা বাজওয়ার্ড হয়ে গেছে, তাই না? কিন্তু এর পেছনের ইতিহাসটা যদি একটু দেখি, তাহলেই বোঝা যায় এর অর্থটা আসলে কতটা গভীর। চলুন সেই ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। মজার ব্যাপার হলো, শব্দটা এসছে একটা ফরাসি শব্দ থেকে, অন্ত্রপ্রন্ত্র। এর সহজ মানে হলো কোনো কাজ হাতে নেওয়া। ভাবুন তো, এই সাধারণ একটা কথার মধ্যেই লুকিয়ে আছে ঝুঁকি, দায়িত্ব আর কাজের স্পৃহার মতো বিশাল সব ধারণা। মানে সোজা কথায়, যে মানুষটা কোনো কিছু শুরু করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন, তিনিই তো উদ্যোক্তা। তো চলুন এখন দেখি সময়ের সাথে সাথে এই কনসেপ্টটা কিভাবে বদলেছে আর কারা এর ভিত্তিটা তৈরি করেছিলেন। দেখুন, আমাদের আজকের এই উদ্যোক্তার ধারণার পেছনে মূলত এই তিনজন অর্থনীতিবিদের অবদানই সবচেয়ে বেশি। প্রথমে রিচার্ড ক্যান্টেলন, যিনি ঝুঁকি নেওয়ার দিকটা তুলে ধরেন। তারপর আসলেন জঁ বাপ্তিস্তা শে, তিনি এর সাথে যোগ করলেন সংগঠকের ভূমিকা। আর সবশেষে জোসেফ শুম্পেটার, তিনি এতে আনলেন উদ্ভাবনের ধারণাটা, একেবারে গেম চেঞ্জিং। তাহলে এই সব মিলিয়ে একজন উদ্যোক্তার মূল পরিচয়টা কি দাঁড়ায়, কি বৈশিষ্ট্য থাকে তাদের মধ্যে? চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। রিচার্ড ক্যান্টিলনের চোখে উদ্যোক্তা মানেই হলেন একজন রিস্ক টেকার, মানে যিনি ঝুঁকি নেন। ব্যাপারটা এমন যে তিনি জানেন তার খরচ কত হবে, কিন্তু ভবিষ্যতে কত দামে জিনিসটা বিক্রি হবে তা কিন্তু অনিশ্চিত। আর এই অর্থনৈতিক অনিশ্চয়তাকে সামলানোই তার আসল কাজ। এবার আসি জঁ বাপ্টিস্ট সের কথায়। তার মতে উদ্যোক্তা হলেন একজন সংগঠক বা অর্গানাইজার। তার কাজ কি? তিনি জমি, শ্রম, মূলধন এই সব সম্পদকে এক জায়গায় করেন আর এমনভাবে সেগুলোকে সাজান যাতে একটা নতুন ভ্যালু তৈরি হয়। আর জোসেফ শুম্পেটার, তার চোখে উদ্যোক্তা হলেন একজন ইনোভেটর, একজন উদ্ভাবক। তিনি শুধু রিসোর্স এক জায়গায় করেন না, বরং তিনি নতুন কিছু তৈরি করেন, নতুন বাজার, নতুন প্রযুক্তি। আক্ষরিক অর্থেই তিনি পরিবর্তনের চাকাটা ঘোরান। তাহলে এই যে ঐতিহাসিক সংজ্ঞা আর আধুনিক চিন্তাভাবনা, সব মিলিয়ে একজন উদ্যোক্তার ডিএনএতে কি থাকে? তিনি একজন হিসেবে ঝুঁকি গ্রহণকারী, একজন উদ্ভাবক, আবার একজন সংগঠকও। শুধু তাই না, তার দূরদৃষ্টি থাকতে হবে আত্মবিশ্বাস আর খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর হ্যাঁ, পজিটিভ মানসিকতা তো থাকতেই হবে। তিনি শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য ঝাঁপিয়েও পড়েন। এই ছবিটা দেখুন, এটা খুব সুন্দরভাবে উদ্যোক্তার দুটো কোর কোয়ালিটিকে তুলে ধরে। একটা হলো ভিশন বা দূরদৃষ্টি, আর অন্যটা হলো সেই স্বপ্নকে সত্যি করতে একটা বড় লাফ দেওয়ার সাহস। আচ্ছা, এখানে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। উদ্যোক্তা মানে ব্যক্তি, আর উদ্যম মানে হলো প্রক্রিয়া। এই দুটো কিন্তু এক জিনিস নয়। চলুন এর পার্থক্যটা একটু বুঝে নিই। ব্যাপারটা খুব সহজ। যদি প্রশ্ন করা হয় কে, তার উত্তর হলো উদ্যোক্তা। আর যদি প্রশ্ন করা হয় কি, তার উত্তর হলো উদ্যম বা অন্টারপ্রেনারশিপ। মানে উদ্যোক্তা হলেন সেই মানুষটা যিনি পুরো প্রক্রিয়াটা চালান। এই ট্রিপল কনসেপ্টটা বিষয়টাকে আরও সহজ করে দেয়। ভাবুন, স্টেপ 1 এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা, মানে সেই ব্যক্তি যার কাছে আইডিয়াটা আছে। স্টেপ 2 এন্টারপ্রেনারশিপ বা উদ্যম, মানে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য করার সমস্ত কাজ। আর ফাইনালি স্টেপ 3 এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান, মানে সেই কাজের ফল। কিন্তু উদ্যোক্তার পথ চলাটা সবসময় মসৃণ হয় না। মানে এটা কোনো ফুলের বিছানা নয়। একদিকে যেমন এটা দেশের অর্থনীতির জন্য দারুণ সব সুযোগ তৈরি করে, তেমনি উদ্যোক্তাদেরও কিন্তু অনেক কঠিন বাধার মুখে পড়তে হয়। উদ্যোক্তাদেরকে প্রায়ই অর্থনীতির চালিকা শক্তি বলা হয়, আর সেটা এমনি না। তারাই নতুন চাকরির সুযোগ তৈরি করেন, দেশের জাতীয় আয় বাড়াতে সাহায্য করেন, আর নতুন পণ্য ও প্রযুক্তি এনে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যান। এর ভালো প্রভাবটা কিন্তু সমাজের সব স্তরেই পড়ে। কিন্তু এই সাফল্যের গল্পে ঠিক উল্টো পিঠেই আছে অনেক চ্যালেঞ্জ। যেমন ধরুন অর্থনৈতিক বাধা, মূলধনের অভাব, বা সামাজিক বাধা, যেমন চারপাশের মানুষের নেগেটিভ কথা। আবার জটিল সরকারি নিয়মকানুন তো আছেই। এই সব প্রতিবন্ধকতা অনেক দারুণ স্বপ্নকেও মাঝপথে থামিয়ে দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো, কোন জিনিসগুলো একজন উদ্যোক্তার সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্য গড়ে দেয়? চলুন এই সমীকরণের দুটো দিকই একবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে সাফল্য আর ব্যর্থতার কারণগুলো।
যেমন একটা সঠিক ব্যবসা বেছে নেওয়া আর তার জন্য বিস্তারিত প্ল্যান করাটাই হলো সাফল্যের ভিত্তি। অন্যদিকে ভুল ব্যবসা বাছলে বা কোনো প্ল্যান না থাকলেই কিন্তু ব্যর্থতার শুরু। ঠিক একইভাবে যথেষ্ট মূলধন, বাজারের চাহিদা বোঝা আর শক্তিশালী ম্যানেজমেন্ট এগুলো ছাড়া সাফল্য প্রায় অসম্ভব। তো আমরা সাফল্যের অনেকগুলো ফ্যাক্টর দেখলাম, ভালো পরিকল্পনা, যথেষ্ট মূলধন, বাজার বিশ্লেষণ, আরও কত কি। কিন্তু এই সব হিসেবের বাইরেও কি কিছু আছে? এমন কোনো মিসিং ভ্যারিয়েবল যা হয়তো কাগজে কলমে হিসেব করা যায় না কিন্তু সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।